বেগম রোকেয়াকে মুছে ফেলা হচ্ছে সেটা কিন্তু আমার ধারণাই নেই। আর বেগম রোকেয়া মুছে ফেলা যাবে না তো। বেগম রোকেয়া তো লেখনীর নামে লেখনীর মধ্য দিয়ে বেঁচে আছেন। এখন হচ্ছে আমরা বাংলাদেশে কিছু বিষয়ে কথা বলি যে হচ্ছে আমাদের ধর্মীয় সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং আমাদের সভ্যতাগত মূল্যবোধ, এই বেঙ্গল বেসিনের যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলোকে কখন আমরা অ্যাটাক করবো না, এই মূল্যবোধগুলোকে কখন আমরা ভাঙবো না। তো সেই জায়গা থেকে বাংলাদেশের যেরকম সাংস্কৃতিক একটি স্বাধীনতা আছে, বাংলাদেশে কিন্তু হচ্ছে এই যে 2013 সালের আগেও নাস্তিক আস্তিক এক টেবিলে বসেই খাওয়া দাওয়া করতো। বাবা আস্তিক, ছেলে নাস্তিক, একসাথে বসে আলোচনা হইতো, হইতো, ডিবেট হইতো, অনেক কিছু হইতো। কিন্তু দেখা গিয়েছে 2013 সাল থেকে ও মানে ইসলাম বিরুদ্ধে বলছে কেন মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, অথবা ও হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছে কেন মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। তো হচ্ছে এই যে এই অসহিষ্ণুতা, তাহলে দাওয়াতটা আপনি কাকে দিবেন? যদি আপনি সবাইকে মেরে ফেলেন, কেটে ফেলেন, তাহলে আপনারা যে ইসলামী মূল্যবোধের কথা বলেন বা ইয়ার মূল্যবোধের কথা বলেন, দাওয়াতটা কাকে দিবেন? এবং হচ্ছে কে বলেছে যে হচ্ছে মানে হচ্ছে আমি জানি না, সেদিন ওই যে অনেক হুজুরদেরকে দেখলাম, অনেকজনকে দেখলাম, যদিও এটা সকল আলেম ওলামা এটাকে সমর্থন করে না, আমরা অনেকের সাথে কথা বলছি, ওনারা প্রতিবাদ জানিয়েছেন যে কাউকে তো বলে না বেগানা নারীকে গিয়ে ইসলামের দাওয়াত দিতে বলে নাই। তাদের বাবা মা মানে তার যদি ধর্মীয় মূল্যবোধ হয়, সে গিয়ে একজন মেয়েকে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে তাকে গিয়ে ইসলামের দাওয়াত দিতে গেছে। আপনার তো কথা বলাটাই জায়েজ নাই, মানে তাদের ভাষ্য মতে যে নারীর নাকি উঁচু আওয়াজ শোনাটাও জায়েজ নাই। তাহলে আপনি কেন ওকে মানে হচ্ছে দাওয়াত দিচ্ছেন? আবার সেটা নিয়ে মব ক্রিয়েট করে তাকে আপনি বিশ্বের কাছে বার্তা কি যায়? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পাশাপাশি হচ্ছে এগুলা নিয়ে আসলে হচ্ছে বলতে গেলে নিজেদের আত্মসমালোচনা, আমাদের সামাজিক অবস্থা বলতে হয়, আমাদের সাংস্কৃতিক অবস্থা বলতে হয়। মানে দীর্ঘদিন যাবৎ আটকা বন্দি থাকতে থাকতে এখন বের হয়ে আমার প্রভাব দেখাতে হবে, আমি কতটা শক্তিশালী, আমি কতটা প্রভাবশালী, আমি গোষ্ঠীগতভাবে কতটা শক্তিশালী, আমি ব্যক্তিগতভাবে কতটা শক্তিশালী, আমি পারিবারিকভাবে কতটা শক্তিশালী। এই যে শক্তি দেখাতে গিয়ে এবং আমি দলগতভাবে কতটা শক্তিশালী, এটা দেখাতে গিয়ে না সমাজের মধ্যে এক ধরনের ব্যাপক অসহিষ্ণুতা তৈরি করা হয়েছে। কিন্তু হচ্ছে এটাকে সহিষ্ণু আচরণ ছাড়া তো বাংলাদেশের একতা, বাংলাদেশের সাংস্কৃতিক একতা, সভ্যতাগত একতা এবং হচ্ছে ধর্মীয় একতা, আমি ছোটোবেলা থেকে দেখেছি যে হচ্ছে আমার বোনের বিয়ে হয়েছে, বোনের বিয়েতে হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে, একই টেবিলে খেয়েছে কিন্তু তাদের খাবার আলাদা এবং মুসলিমদের জন্য খাবার আলাদা। এইভাবে একটা আমাদের ধর্মীয় এক ধরনের মানে মিলন মেলা তৈরি হয়, যে কারো বিয়েতে, যে কারো মৃত্যুর পরে খাবারে। তো এই বিষয়গুলো, এই অসহিষ্ণুতাগুলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে আমার মনে হয় যে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। স্পেশালি এই পরিসংখ্যানটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, আমি কয়েকটা বিষয় বলতে পারি। এর আগে কিন্তু অনেকগুলো পরিসংখ্যান ধামাচাপা দেওয়ার সুযোগ ছিল, মানে ধামাচাপা দেওয়া হতো, এখন সেটা দেওয়ার সুযোগ নেই, এখন একটা স্বাধীনতা। তার পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতো সেরকম মানে শক্তিশালী অবস্থায় নেই। আগের মতো শক্তিশালী বলতে আগে তো হচ্ছে শুধু একজন ব্যক্তি কন্ট্রোল করতো, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি হচ্ছে অন্যায় যেখানে সেখানে সাথে সাথে প্রশাসন তাদের রিয়াকশন দেখায়, কিন্তু সেটা দেখাচ্ছে না।